আজকে আমরা পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্য সম্পর্কে জানব। তো পাঞ্জাব, এই পাঞ্জাব কথাটার অর্থ হচ্ছে, পাঞ্জাব দুটো শব্দ নিয়ে গঠিত আছে। এটা PUN, যে পাঞ্চ, পাঞ্চ মিন্স এটা হচ্ছে 5, আর আপ, AAP, আপ মিন্স ওয়াটার। পাঁচটি ওয়াটার মানে পাঁচটা নদী আছে এই পাঞ্জাবে। পাঁচটা নদী। তুমি পাঁচটা নদী নেই স্যার, আজ দেখাচ্ছি তোমার পাঁচটা নদী কিভাবে আছে। একটা নদী এইভাবে এসছে, সুতলেজ নদীটা এইভাবে এসছে, এইভাবে চলে গেছে। এটা হচ্ছে সুতলেজ, SUTLEJ, সুতলেজ। তার আগে এটা দেখিনি, বিভিন্ন আগে পজিশনটা দেখানো হোক। আগে পাঞ্জাব 23টা ডিস্ট্রিক্ট আছে, সেই 23টা ডিস্ট্রিক্ট আগে দেখি। যেমন এই যে অংশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে তোমার কি মিথানকোট। কোন অংশটা? এই এত মাথা জম্মু কাশ্মীর, মানে আমাদের যে জম্মু রয়েছে এর মাথা, এরপরে জম্মু, এখানে এই জম্মুর নিচের দিকে এই অংশটার নাম হচ্ছে কি পাঠানকোট। পাঠান, PATHAN, পাঠানকোট। পাঠানকোটের পরে এই জেলার এটা 1 নম্বর। 2 নম্বর জেলা এইটা, এটার নাম গুরুদাসপুর। দু নম্বর জেলা গুরুদাসপুর, GURU, গুরুদাসপুর। আমরা অমৃতসর নাম শুনে থাকবো, এইটা হচ্ছে অমৃতসর। অমৃতসর, AM, অমৃত, AM, অমৃত, RIT, অমৃতসর, SAR, অমৃতসর 3 নম্বর জেলা। এরপরে 4 নম্বর এই জেলাটার নাম হচ্ছে তরণ তারণ। তরণ তারণ, তরণ, TARN, তরণ তারণ, TARAN, তরণ তারণ। এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটার নাম হচ্ছে ফিরোজপুর। 5 নম্বর জেলা ফিরোজ, FEROZ, ফিরোজপুর। এই অংশটার নাম হচ্ছে ফাজিলকা। 6 নম্বর ফাজিলকা, FAZILKA, ফাজিলকা। এটা 7 নম্বর। এই জেলাটার নাম হচ্ছে শ্রী মুক্তার সাহিব। শ্রী মুক্তার, MUKT, মুক্তার সাহিব, SAHIB, মুক্তার সাহিব। এই 8 নম্বর এই অংশটার নাম হচ্ছে ফরিদকোট। ফরিদকোট, FARID, ফরিদকোট, KOT, ফরিদকোট। এটার নাম হচ্ছে মোগা। মোগা, MUGA, মোগা। মোগা। এই অংশটার নাম হচ্ছে কাপুরথালা, KAPURTHALA, কাপুরথালা। এরপরে এই যে অংশ দেখা যাচ্ছে, এটার
নাম হচ্ছে লুধিয়ানা, না না লুধিয়ানা, এটা জলন্ধর হবে। 11 নম্বর জলন্ধর, JALANDHAR, লুধিয়ানা এর নিচেরটা হবে জলন্ধর। এই উপরে যে অংশটা আছে এটার নাম হচ্ছে তোমার কি, এই অংশটা এটা হচ্ছে হুশিয়ারপুর, হুশিয়ারপুর 12 নম্বর হুশিয়ার, HOSHIR, হুশিয়ারপুর। এদিকটা আমাদের হিমাচল প্রদেশ, কিন্তু এদিকটা হিমাচল প্রদেশ, আর উপরের দিকটা জম্মু কাশ্মীর, এদিকে পাকিস্তান। এই যে 13 নম্বর, এটা 13 নম্বর, এটা কাপুরথালার মধ্যে পড়বে। এই যে কাপুরথালা এর একটা পার্ট এখানে আছে। 13 নম্বর হচ্ছে শহীদ ভগৎ সিং নগর, শহীদ SAHID, শহীদ ভগৎ BHAGAT, ভগৎ সিং নগর, শহীদ ভগৎ সিং নগর। এটা 14 নম্বর। এটার নাম হচ্ছে রূপনগর, রূপনগর RUPNAGAR, রূপনগর। এটা চলে আসি, এটা 15 নম্বর, এটা নাম লুধিয়ানা, LUDHIANA, লুধিয়ানা। চলো এটা যাই, এটার নাম ফতেয়াগড় সাহেব, ফতেয়াগড় সাহেব, FATA, ফতেয়াগড় সাহেব, ফতেহাগড়, FATE, ফতেহাগড়, GARH, ফতেহাগড় সাহিব লেখা আছে, ফতেহাগড় থাকতে তাহলে চলবে। এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে SS নগর, এটা যে SAS না SAS নগর, SAS নগর NGAR, এটা 17 নম্বর SAS নগর। নম্বর এই অংশটার নাম হচ্ছে, আর এই যে অংশ দেখতে পাচ্ছি এটা পাঞ্জাবের কোন জেলা নয়, কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল চণ্ডীগড়। এই অংশটা হচ্ছে চণ্ডীগড়, CHANDI, চণ্ডীগড় GARH, এটা হচ্ছে ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল, ক্যাপিটাল অফ পাঞ্জাব, ক্যাপিটাল অফ হরিয়ানা, ওই একটাই চণ্ডীগড়। 18 নম্বর জেলাটার নাম হচ্ছে পাটিয়ালা, এই পাটিয়ালা চুড়িদার বলে না, এই পাটিয়ালা, PATIALA, PATIALA, পাটিয়ালা। 19 নম্বর এটার নাম হচ্ছে সাংরুল, সাংরুল, SANGRUR, সাংরুল। 20 নম্বর এটার নাম হচ্ছে বার্নালা, BAR, বার্নালা, NALA, বার্নালা। এই নিচেটার নাম হচ্ছে মানসা, এটা 21 নম্বর মানসা, MANSA, মানসা।
আর এটা হচ্ছে 22 নম্বর, এটা হচ্ছে বাথিন্ডা, BATHINDA, বাথিন্ডা। আরেকটা জেলা এইখানটায় আছে, পরে তৈরি হয়েছে এইখানটায়, এই যে সাংরুল করা হয়েছে এইখানটায়, এটার নাম 23 নম্বর জেলা, এটা মুক্তার সাহেব, এটা হচ্ছে নাম মলের কোটলা, সরি এটা মলের কোটলা, এটার নাম হচ্ছে মলের, MALER, মলের কোটলা, KOTLA, মলের কোটলা, এটা 23 নম্বর জেলা, মলের কোটলা। এই পাঞ্জাব যেটা বলছি এর এরিয়াটা কত, এটাতে নাম্বার অফ ডিস্ট্রিক্ট কত পেলাম, নাম্বার অফ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে 23, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট 23, পাঞ্জাবের 23। এই পাঞ্জাবের যে এরিয়াটা আছে এটা 50,362, 50,362 কিলোমিটার স্কোয়ার। পাঞ্জাবের এরিয়াটা কত, 50,362 কিলোমিটার স্কোয়ার। পাঞ্জাবের যে চিফ মিনিস্টার আছে, CHIEF, চিফ মিনিস্টার, পাঞ্জাবের চিফ মিনিস্টার অমরিন্দর সিং, SINGH। পাঞ্জাবের যে ক্যাপিটালটা আছে চণ্ডীগড়, পাঞ্জাবের ক্যাপিটালটা কি, চণ্ডীগড়, CHANDIGARH। পাঞ্জাবের ক্যাপিটাল পাঞ্জাবের মধ্যে নেই, পাঞ্জাবের বাইরে আছে, তাই না? পাঞ্জাবের রাজ্য যার রাজধানীটা ওই যে রাজ্যটার মধ্যে নেই, ওই রাজ্যের বাইরে। আচ্ছা, এই পাঞ্জাব এটা পঞ্চ নদীর দেশ বলা হয়, পঞ্চ নদীর দেশ। কিরকম ব্যাপারটা দেখো, পাঞ্জাবটা যে পঞ্চ নদীর দেশ কিরকম হলো, একটা এই তোমার ইসে থেকে সুতলেজ, যেটা রাক্ষসস্থল থেকে, চীনের রাক্ষসস্থল থেকে এসছে, এটা হিমাচল প্রদেশের মধ্য দিয়ে এসে কাপুরথালা দিয়ে ঢুকেছে, হুশিয়ারপুর দিয়ে ঢুকেছে, ঢুকে লুধিয়ানা হয়ে, মোগা হয়ে, ফিরোজপুর দিয়ে গিয়ে পরে পাকিস্তানে চলে গেছে। এটা সুতলেজ, SUTLEJ, সুতলেজ। এটা একটা নদী হলো। আরেকটা নদী ওই বিয়াস নদী, হিমাচল প্রদেশের যে কুলুতে বিয়াস কুণ্ড আছে, কুলু যে আগের দিন করেছিলাম কুলু, ওখানে বিয়াস কুণ্ড থেকে বিয়াস কুণ্ড থেকে তোমার এরকম একটা নদী এসছে, হোশিয়ারপুর দিয়ে ঢুকলো, ঢুকে এখানে এসে ফিরোজপুরে এসে, এটা বিয়াস এই কোথায় এসে ফিরোজপুরে এসে দুটো নদী মিলল। এইখানে কি করা আছে তোমার হ্যারিকে ব্যারেজ, এখানকার জায়গাটার নাম হচ্ছে হ্যারিকে, HARIKE, হ্যারিকে। এই হ্যারিকে ব্যারেজ এখানে তৈরি করা হয়েছে, BARRAGE। এই হ্যারিকে ব্যারেজ তৈরি করে জলটাকে আটকানো হয়েছে, সেই জলটাকে তারপরে নিয়ে কি করা হয়েছে, একটা চ্যানেল কেটে এরকম নিয়ে চলে যাওয়া হয়েছে, এরকম নিয়ে যাওয়া হয়েছে, মানে রাজস্থানে নিয়ে চলে যাওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী ক্যানেল এরকম ভাবে নিয়ে চলে যাওয়া হয়েছে। 650 কিলোমিটার দৈর্ঘ্য আছে ইন্দিরা গান্ধী ক্যানেল, এরকম এই সাইড দিয়ে নিয়ে গেছে। ইন্দিরা গান্ধী ক্যানেলটার নাম কি, ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, CANAL, ইন্দিরা গান্ধী ক্যানেল।
একটা জলের একটা ড্রেন নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, চড়া ড্রেন। ওই ড্রেনটা দিয়ে জল এখান থেকে, ব্যারেজের কাজ হচ্ছে জলটাকে আটকে দেওয়া, নদীর জলটাকে আটকে দিয়ে জলটাকে কোনো একদিকে প্রবাহিত করে দেওয়া। বেশ, এরপরে তোমার রাবি, বড়াবাঙ্গাল থেকে একটা নদী এরকম ভাবে এসছে, উপরে পাঞ্জাবের এখানে উপর দিয়ে মানে পাঠানকোটের উপর দিয়ে গিয়ে এরকম ভাবে গিয়ে পাকিস্তানে চলে গেছে। মানে সামান্য একটু পাঞ্জাবের পাঠানকোটে ঢুকেছে আর কি, পাঠানকোটে সামান্য ঢুকে বাইরে বেরিয়ে চলে গেছে। এটা রাবি, আরে দিয়া রাবি 3 নম্বর নদী। এখানে এই যে সুতলেজ নদীটা করা হলো, এইখানে সুতলেজ মানে পাঞ্জাবে ঢোকার আগে এখানে একটা তোমার বাঁধ দেওয়া হয়েছে, যার নাম কি ভাকরা নাঙ্গল বাঁধ। ভাকরা নাঙ্গল, ভাকরা বাঁধ, মানে দুখানা বাঁধ আছে। একটা হচ্ছে হরিয়ানার মধ্যে, হিমাচল প্রদেশে আছে, যার নাম ভাকরা বাঁধ, VHKRA, ভাকরা ড্যাম, ভাকরা ড্যাম। আর পাঞ্জাবের একটা ড্যাম করা আছে 10 কিলোমিটার ভিতরে ঢুকে, এটা হচ্ছে নাঙ্গল ড্যাম। নাঙ্গল, NANGAL, নাঙ্গল ড্যাম। আমরা এক কথায় ভাকরা নাঙ্গল ড্যাম বলে, আসলে একটা ড্যাম নয়, এখন দুখানা বাঁধ আছে। একটা ভাকরা ড্যাম আছে, একটা নাঙ্গল ড্যাম। এই ভাকরা ড্যামটা আছে হিমাচল প্রদেশে, আর নাঙ্গল ড্যাম পাঞ্জাবে আছে। এই ভাকরা ড্যামটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, সবচেয়ে উঁচুতে, মানে দ্বিতীয়। প্রথম হচ্ছে তোমার গিয়ে তেহরি ড্যাম, এটা ভাকরা নাঙ্গল ড্যাম। কতটা উঁচুতে? 206.7 মিটার হাইট। এর হাইটটা হচ্ছে 206.7 মিটার হাইট রয়েছে। আর এটা 1325 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে। আর বিয়াস নদীর উপরে এখানে হিমাচল প্রদেশে একটা বাঁধ দেওয়া আছে, যার নাম পং, PONG, পং ড্যাম, পং ড্যাম। আর রবি নদীর উপরে এখানে হিমাচল প্রদেশে একটা বাঁধ দেওয়া আছে, রঞ্জিত সাগর ড্যাম। রঞ্জিত সাগর ড্যাম কোথায় আছে? রবির উপরে, হিমাচল প্রদেশে, রঞ্জিত সাগর ড্যাম। আর এই ড্যামটার নাম কি? পং ড্যাম। হলো। আচ্ছা, পাঞ্জাব তো পঞ্চনদীতে, 5টা নদী কোথায়? 3টা হচ্ছে তো, আরো 2টো নদী আছে। আর 2টো নদী কি? একটা হচ্ছে চেনাব, CHENAB, চেনাব। আর একটা ঝিলাম, JHELUM, ঝিলাম। যে স্যার জেলাম পাঞ্জাবের মধ্যে কোথায়? চেনাব পাঞ্জাবের কোথায়? এটা বলবে তো? উত্তরটা হচ্ছে পাঞ্জাব, আজকে যে পাঞ্জাব আছে, ভারত স্বাধীন হওয়ার আগে এই পাঞ্জাব যেটা ছিল না, পাকিস্তানও পাঞ্জাবের অংশ রয়েছে। এই যে পাকিস্তানের এদিকে পাঞ্জাব প্রভিন্স রয়েছে, একটাই পাঞ্জাব ছিল। এই পাঞ্জাব নামটা তো এই ভারত স্বাধীন হওয়ার পরে হয়নি, অনেক আগে থেকে এর নামটা রয়েছে। পঞ্চনদীতে পাঞ্জাব বহুদিন আগের থেকে। তাহলে যে পাকিস্তানের যে অংশটা রয়েছে এখান থেকে এই যে ঝিলাম নদী গেছে, তারপরে চেনাব নদী এসছে, করেছিলাম না আগে? এখানে ঝিলাম, JHELUM, ঝিলাম। আর চেনাব, CHENAB, চেনাব। তাহলে এই যে ঝিলাম এবং চেনাব, এটা কি পাকিস্তানের পাঞ্জাবের অংশ এখন, কিন্তু ভারত স্বাধীন হওয়ার আগে গোটাটাই পাঞ্জাবের মধ্যে ছিল। তাহলে 5টা নদী হলো কিনা? এই 5টা নদী জন্য পাঞ্জাবকে 5 রিভার স্টেট। তবে বর্তমানে মূল যে পাঞ্জাব ভারতবর্ষের আন্ডারে রয়েছে, সেখানে 3টে নদী আছে। আর পঞ্চনদী বলা হয় ওই যে পাঞ্জাব কথাটা মানে কি বললাম? পঞ্চ আপ, পঞ্চ মানে 5, আপ মানে জল, 5টা জল, 5টা নদী। 2টো নদী এখন পাকিস্তানের আন্ডারে চলে গেছে। ওই পাঞ্জাব প্রভিন্স বলে ওটাকে। পাকিস্তানের মানে এই সাইডে যে জায়গাটা, এটা পাঞ্জাব প্রভিন্স। এরকম জায়গাটায়
এই জায়গাটার নাম পাঞ্জাব প্রভিন্স। এটা পাঞ্জাব PUNJAB, পাঞ্জাব প্রভিন্স বলা এটাকে, PRVIENC, পাঞ্জাব প্রভিন্স ওটা। আর এদিকে পাঞ্জাব আছে। এই পাঞ্জাবের যদি আমরা দেখি এর আশপাশে কি রয়েছে, এর যদি আমি এরকমভাবে দেখি, এমনিতে ওয়েস্টের দিকে পাকিস্তান রয়ে গেছে, PAK, পাকিস্তান। যদি নর্থের দিকে যাই জম্মু কাশ্মীর পাবো, নর্থের দিকে জম্মু কাশ্মীর। যখন আমরা এই নর্থ আর ইস্টের দিকে যাব, নর্থ ইস্টে হিমাচল প্রদেশ, তাকাও, নর্থ ইস্টে হিমাচল প্রদেশ আছে। যখন আমরা সাউথের দিকে আসবো, পুরো সাউথ, এখানে হরিয়ানা, HARYANA, হরিয়ানা। এটা সাউথে, পুরো সাউথ, নিচে দিকটা তো পুরো সাউথ। আর এটা সাউথ ওয়েস্ট যদি বলি, এটা যে তোমার রাজস্থান, আর এই অংশ রাজস্থান, এই অংশটা এটা কি সাউথ ওয়েস্ট। তাহলে পাঞ্জাবের চারিদিকে কোন কোন রাজ্য আছে, দেশ বোঝা গেল। পাঞ্জাবেরকে ঘিরে প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান, আর রাজ্যগুলো কি আছে, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, আর তোমার জম্মু কাশ্মীর রয়েছে। পাঞ্জাব সম্বন্ধে আরো জানি, পাঞ্জাবের যে তোমার জাতীয় পশু যেটা আছে, স্টেট অ্যানিম্যাল, স্টেট অ্যানিম্যাল, ANIM, স্টেট অ্যানিম্যাল, এটা হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক বাক, BUCK। ব্ল্যাক মানে কালো হরিণ, কালো, KALO, কালো হরিণ, HARIN, কালো হরিণ, ব্ল্যাক বাঘ বলে ওটাকে। এর বার্ড, স্টেট বার্ড বাজ, কালো হরিণ। আর স্টেট বার্ড কি বাজ, বাজ পাখি, BAAZ, বাজ। আর ওদের স্পোর্টস, স্টেট স্পোর্টস কাবাডি, স্টেট স্পোর্টস হচ্ছে কাবাডি। ওদের যে ফেস্টিভ্যালগুলো হয়, আমাদের এখানে যেমন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, ওদের এখানে যে ফেস্টিভ্যালগুলো হয়, একটা আছে তোমার বসন্ত, BASANT, বসন্ত কাইট ফেস্টিভ্যাল, বসন্ত কাইট ফেস্টিভ্যাল। ঘুড়ি উড়ানো আর কি, বসন্ত কাইট ফেস্টিভ্যাল, বসন্ত কাইট ফেস্টিভ্যাল, ঘুড়ি উড়ানোর উৎসব, বসন্তকালে ওদের এটা চলে। তারপরে হোলি, লহরি, হোলি অনুষ্ঠানটা ওরা খুব ধুমধাম করে করে, হোলি, HOLI, হোলি। আর কি লহরি, LOHRI, লহরি। লহরি অনুষ্ঠান মানে ওরা তোমার কাঠ জ্বালায়, এক জায়গায় কাঠ জ্বালিয়ে তার চারিদিকে নৃত্য করে, ওরা নাচে আর কি, ওটা লহরি। তো পাঞ্জাবে তোমার যে কি রয়েছে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্টেডিয়াম একটা রয়েছে, সেটা কি
মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। এই যে এটা একটা মোহালি, এই জায়গাটা এটা তোমার কি এস নগর। তো এই এস নগর মানে এই চণ্ডীগড়, তার পাশে এটার নাম হচ্ছে মোহালি স্টেডিয়াম, STIDUM। এই মোহালি স্টেডিয়াম এটা কি ক্রিকেট স্টেডিয়াম যেটা। আরেকটা কি রয়েছে গুরু গোবিন্দ সিং স্টেডিয়াম জলন্ধরে, গুরু গোবিন্দ স্টেডিয়াম এটা যে জলন্ধর, এরকম জায়গায় আছে গুরু গোবিন্দ GOVIND গোবিন্দ সিং স্টেডিয়াম, গুরু গোবিন্দ সিং স্টেডিয়াম। এখান থেকে জেনে রাখো এই এই যে জলন্ধর, এটা লুধিয়ানা, এই লুধিয়ানাতে আছে। এই লুধিয়ানাতেই কি আছে, সবচেয়ে বেশি লোক বাস করে, মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট ইন পাঞ্জাব, সবচেয়ে বেশি লোক এখানেই বাস করে লুধিয়ানাতে। এটা 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 পপুলেশন সবচেয়ে বেশি এখানে। আর এই পাঞ্জাবের লোক সংখ্যা মানে পপুলেশন প্রায় 3 কোটি, অ্যাপ্রক্সিমেট 3 কোটি লোক আছে এখন। সবচেয়ে বেশি লোক বাস করে কোথায়, এই লুধিয়ানাতে। আর সবচেয়ে কম লোক বাস করে এই যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম কি, এর পাশেই বাথিন্ডা, এই বার্নালা, এটা বার্নালাতে সবচেয়ে কম লোক বাস করে। এখানে দুখানা এয়ারপোর্ট আছে, একটা আছে এই চণ্ডীগড়, একটা এয়ারপোর্ট আছে, এটা আছে চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা রয়েছে। আর এটা আছে এই যে অমৃতসর, এটা অমৃতসর। তো এই অমৃতসরে আর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে রয়েছে। প্রথমে আমরা এই হরিয়ানার 22টি জেলা নিয়ে গঠিত, সেই 22টি জেলার নামগুলো দেখি, তারপরে এর আশপাশে কোন কোন রাজ্য আছে সেটা দেখে নেব, তারপরে হরিয়ানা সম্পর্কে ভিতরে পড়াশোনা করব। হরিয়ানার এই সবচেয়ে উপরে এই যে অংশটা আছে, এই যে অংশটার নাম হচ্ছে পাঁচকুলা, PANCHKULA, পাঁচকুলা 1 নম্বর ডিস্ট্রিক্ট। 2 নম্বর ডিস্ট্রিক্ট এটা নিচের দিকে আম্বালা করে নাম শুনছে, আম্বালা এয়ারপোর্ট, আম্বালা বিমান ঘাঁটি আছে একটা, এটা আম্বালা। 2 নম্বর আম্বালা, আম্বালা BALA, আম্বালা। 3 নম্বর এই অংশটার নাম হচ্ছে যমুনানগর, YAMUNA, যমুনানগর, NAGAR। যমুনার এবারে হিন্দিতে ওরা অমুনার কি ওয়াই দিয়ে উচ্চারণটা, যমুনানগর। আমরা যমুনা বলি, ওখানে অমুনানগর আর কি। তো 4 নম্বর এটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। পঞ্চপাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এই এখানটায়, এটা কি কুরুক্ষেত্র, KURUKHETRA, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র যেখানে পঞ্চপাণ্ডব
আর কৌরবদের মধ্যে যুদ্ধ হয় মহাভারতে? নিশ্চয়ই আছে। এটা মেনে নিতে হবে, ইতিহাসটাকে মেনে নিয়ে আমাদের এগোতে হবে। এরপরে এর নিচে এই অংশটার নাম হচ্ছে কার্নাল। এটা 5 নম্বর, কার্নাল, KARNAL, কার্নাল। এই অংশটার নাম হচ্ছে কৈথাল। 6 নম্বরে কৈথাল, KAITHAL, কৈথাল। 7 নম্বর, এটা এই অংশটার নাম হচ্ছে জিন্দ। জিন্দ, JIND, জিন্দ। 7 নম্বর, এই 7 নম্বর স্টেটটার নাম হচ্ছে 8 নম্বর পানিপথ, PANI, পানিপথ, PATH, যেখানে আকবর এবং ইব্রাহিম লোদির মধ্যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে ব্যাটল, যুদ্ধ হয়, এবং যে যুদ্ধের পরে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়। প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ এখানে, এই পানিপথ যেখানে ব্যাটল অফ পানিপথ নামে পরিচিত। তার মধ্যে ছিল ব্যাটল অফ পানিপথ। এই পানিপথে গিয়েছিল তোমার বাবর। ও আপনি যেটা বলছেন ওটা আরেকটা হয়েছিল আকবরের সাথে বাবর এবং ইব্রাহিম লোদি, আরেকটা হয়েছিল হিম লোদি। এই বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়, ব্যাটল অফ পানিপথে, এবং তারপরে ইব্রাহিম লোদি হেরে যায়, তারপরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এরপরে পানিপথের নিচে এটা হচ্ছে কি শোনিপথ। শোনিপথ, SONI, শোনিপথ, PATH, শোনিপথ। এর নিচে এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা কোনো হরিয়ানার রাজ্য নয়। এটা কি স্যার? এটা হচ্ছে দিল্লি। এটা নিয়ে আলাদা ভিডিও করব। DELHI, দিল্লি। এটা হরিয়ানার কোনো রাজ্য নয়, তাহলে 10 নম্বর দেওয়া যাবে না। এটা দিল্লি, এটা নিয়ে আলাদা ভিডিও হবে। হ্যাঁ, এটা আলাদা নিজে একটা, এটা কেন্দ্রশাসিত রাজ্য। 10 নম্বর, এখানে চলে আসি। এটা 10 নম্বর। এটার নাম হচ্ছে এটা ঝাঁঝর, এটা হচ্ছে রোহটক, ROH, TAK, রোহটক। 10 নম্বর জেলা রোহটক। আর এটা যে ঝাঁঝর, 11 নম্বর ঝাঁঝর, JAJAR, ঝাঁঝর। বুঝছে? ঝাঁঝরের পরে এখানে চলে আসি। এটা এদের নিচে আরো আছে, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে দাদরি, DADR, দাদরি। 13 নম্বর, 13 নম্বর জেলাটার নাম হচ্ছে তোমার ভিওয়ানি, VIWANI, ভিওয়ানি। VI না BHI, ভিওয়ানি। ভিওয়ানি 13 নম্বর। এটা হচ্ছে হিসার, HISSAR, হিসার। 14 নম্বর। এটার নাম ফতেহাবাদ, FATE, ফতেহাবাদ, ফতেহাবাদ। এটা 15 নম্বর। সিরসা, SIR, SIR, SA হবে, সিরসা।
SIRSA সিরসা। এই যে হরিয়ানা নিচের দিকটা আরো ডিস্ট্রিক্ট আছে, যাচ্ছি। এই অংশটা হচ্ছে পাঞ্জাব, JAB পাঞ্জাব। যদি আমি এরকম নর্থ ওয়েস্ট করে ভাগ করে বলি, তার মানে এটা নর্থ, এবার নর্থে আছে আবার নর্থ ওয়েস্টে আছে, দুটোর মধ্যে পড়বে। নর্থের দিকে হরিয়ানা পাঞ্জাব পড়বে, আবার নর্থ ওয়েস্টের দিকে গেলেও পাঞ্জাব। পাঞ্জাবি পড়বে। এই দিকটা যখন আসবে, এটা হচ্ছে তোমার রাজস্থান, RAJASTHAN, এটা রাজস্থান এই দিকটায়, অর্থাৎ ওয়েস্ট সাউথে রাজস্থান আছে। এদিকে যখন চলে যাব, তখন তোমার এখানে উত্তরপ্রদেশ হবে, ইউপি। আর এইখানটা কি আছে, এইখানটা হিমাচল প্রদেশ, এইরকম জায়গায় সামান্য হিমাচল প্রদেশের সঙ্গে অল্প টাচ করে আছে। না ভুল বললাম, এটা তো উত্তরাখণ্ড হবে, ইউকে হবে, আর এটা হচ্ছে হিমাচল প্রদেশ। মানে এই যে আম্বালা, যমুনানগর, পাঁচকুলা, এগুলো কি হিমাচল প্রদেশের সঙ্গে টাচ করে আছে। তবে এইখানে সামান্য একটু অংশ, যমুনানগরের সামান্য একটু অংশ উত্তরাখণ্ডের সঙ্গে টাচ করে আছে। সামান্য। হ্যাঁ। 15 নম্বর যেগুলো দেখানো ছিল, এই যে অংশটা আছে, এটা হচ্ছে মহেন্দ্রগড়। 16 নম্বর মহেন্দ্রগড়, MAHENDRA, মহেন্দ্রগড়, GARH, মহেন্দ্রগড় 16 নম্বর। এই অংশটা 17 নম্বর। রেওয়ারি, REWARI, রেওয়ারি 18 নম্বর। এই অংশটা গুরুগ্রাম বা গুরগাঁও, গুরগাঁও না, গুরগাঁও, GAON, গুরুগ্রাম নয়, গুরগাঁও। দিল্লির পাশে কিন্তু এটা গুরগাঁও। এই অংশটা এটা ফরিদাবাদ, FARIDA, ফরিদাবাদ 19 নম্বর। 20 নম্বর হচ্ছে পালওয়াল, PAL, পালওয়াল 21 নম্বর। 21 নম্বরটা হচ্ছে মেওয়াট, MEWAT, মেওয়াট। কিন্তু 22টা জেলা আছে তো, এর উপরে একটা হয়নি ছোট মতো। পাঁচকুলা দেখিয়েছিলাম তো। হরিয়ানাতে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? হরিয়ানাতে 22খানা ডিস্ট্রিক্ট আছে। একটা ডিস্ট্রিক্ট কোথাও ছাড়া পড়ে গেছে, পরে দিকে আরেক চেক করে দেখলে পাওয়া যাবে। হরিয়ানাতে 22খানা ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের। নাম্বার অফ ডিস্ট্রিক্ট এখানে আছে 22। হরিয়ানার যে এরিয়া, এটা 44,212 স্কোয়ার কিলোমিটার, 44,212 কিলোমিটার স্কোয়ার। আর এর যে পপুলেশন, এটা 2.44 crore, 2,44,00,000, 2,44,00,000 রয়েছে। আর এর যে চিফ মিনিস্টার রয়েছে, CHI, চিফ মিনিস্টার, ওনার নাম হচ্ছে মনোহরলাল খট্টর। মনোহরলাল, MONOHAR, মনোহরলাল খট্টর।
KHATTAR, মনোহরলাল খাট্টার। হরিয়ানা হচ্ছে সেই রাজ্য যেখানে ভারতবর্ষের সর্বপ্রথম রুরাল এরিয়াতে, শহরাঞ্চলেতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়ি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে হরিয়ানা। হরিয়ানা হচ্ছে প্রথম রাজ্য যেটা কি করেছে, ইলেকট্রিফাইড করেছে পুরো রাজ্যটাকে, প্রতি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করেছে। ফার্স্ট ইলেকট্রিফাইড, ইলেকট্রিফাইড স্টেট, মানে গ্রাম শহর সব জায়গাতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। ম্যাক্সিমাম অলিম্পিক OLYMPIC অলিম্পিক মেডেল MEDAL মেডেল রিসিভিং অ্যাচিভিং করে দেওয়া হবে। ম্যাক্সিমাম অলিম্পিক মেডেল অ্যাচিভিং অ্যাচিভিং স্টেট। এটা হচ্ছে যে মারুতি সুজুকি SUZUKI, মারুতি সুজুকি যে ব্র্যান্ড গাড়ি, বিভিন্ন যে মারুতি অল্টো বা এরকম ওয়াগনার, এরকম অনেক রকম মডেলের গাড়ি আছে। মারুতি সুজুকি কোম্পানি প্রথম তোমার কারখানা হরিয়ানাতে স্থাপন করে। কোথায়? হরিয়ানা সেট আপ করে প্রথমে মারুতি সুজুকি কোম্পানি হরিয়ানাতে প্রথম এটা স্থাপন করেছিল। এরপরে গুরুগাঁও যেটা আছে, গুরুগাঁও হচ্ছে তোমার এই গুরুগাঁয়ে করেছিল। মারুতি সুজুকি কোম্পানি গুরুগাঁওতে কারখানা স্থাপন করেছে। আর লার্জেস্ট আইটি হাব ইন নর্থ ইন্ডিয়া, হরিয়ানা। সবচেয়ে বেশি আইটি মানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা ইঞ্জিনিয়ারিং পাস করে, তারপর চাকরি সবচেয়ে বেশি ওখানে গিয়েই করে। মানে এখানে কি লার্জেস্ট LARGEST লার্জেস্ট আইটি হাব কোথায়? আইটি হাব ইন নর্থ ইন্ডিয়াতে সব লার্জেস্ট আইটি হাব হচ্ছে হরিয়ানাতে। আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে আমাদের ওই তোমার সল্টলেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি আইটি হাব রয়েছে। হ্যাঁ, সেক্টর 5-এ। আর এখানে ওটা সেক্টর 5, এখানে হরিয়ানাতে সবচেয়ে বেশি আইটি হাব রয়েছে। এবার হরিয়ানাতে 70% ল্যান্ড এটা কৃষিযোগ্য, আর 84% ল্যান্ড পাঞ্জাবের ক্ষেত্রে কৃষিযোগ্য। হরিয়ানা এমন একটি রাজ্য যে কি করে, মানে 50% বাসমতি রাইস 50% এক্সপোর্ট করে। হরিয়ানা ভারতবর্ষের 50% যে বাসমতি রাইস এক্সপোর্ট করে বিভিন্ন জায়গাতে, তার 50% হরিয়ানা থেকে এক্সপোর্ট হয়। এবার হরিয়ানা সব আরেক জিনিস, এখানে স্টেট স্টেট অ্যানিম্যাল ANIMAL স্টেট অ্যানিম্যাল কি হবে? পাঞ্জাবের যা আছে এখানেও তাই হবে। পাঞ্জাবের কি ছিল? কালো হিরণ, KALO, কালো হিরণ HIRON, কালো হিরণ। এখানেও কালো হিরণ হবে। এখানে স্টেট ট্রি, এখানে স্টেট ট্রি না, পিপল গাছ, PEEPL, পিপল ট্রি। স্টেট ফ্লাওয়ার FLOWER, লোটাস, পদ্ম।
LOTUS, lotus. State bird, BIRD. Pangolin, state bird এর নাম কি? Pangolin. না pangolin না, pangolin. Pangolin. State bird, black pangolin, black. BLACK, black pangolin. FRANGOLIN, black pangolin. আর তো বললাম ম্যাক্সিমাম অলিম্পিক মেডেল অ্যাচিভিং স্টেট এটা। হরিয়ানা সব ছেলেমেয়েরাই বেশি অলিম্পিক মেডেল হ্যাঁ। পেয়েছে। আবার ভারতের সেনাবাহিনীতে এই হরিয়ানার লোকই সবচেয়ে বেশি আছে। ভারতীয় সেনাবাহিনীতে হরিয়ানার লোক সবচেয়ে বেশি বেশি সংখ্যায় রয়েছে। প্রথম ইলেকট্রিফাইড স্টেট হরিয়ানা। ঠিক আছে, এটুকুন থাকা আজকে। আবার পরের দিন আমরা দিল্লি আর রাজস্থানটা করবো। যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক করবে।